রাম মন্দিরের অনুদান কেলেঙ্কারি কাণ্ডে এসআইটি রিপোর্টে ফাঁস চাঞ্চল্যকর তথ্য। তদন্ত শেষ করে প্রায় 150 পাতার অন্তর্বর্তী রিপোর্ট চূড়ান্ত করেছে যোগী সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দল এসআইটি। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের একাধিক শীর্ষ কর্মকর্তার নাম এফআইআরে অন্তর্ভুক্ত হতে চলেছে। তদন্তের স্বার্থে ট্রাস্টের সদস্য এবং মন্দির পদাধিকারীদের অযোধ্যা ছাড়ার উপর কড়া নিষেধাজ্ঞা জারি। সিসিটিভি ফুটেজে টাকা গোনার সময় কর্মচারীদের অর্থ আত্মসাৎ করার দৃশ্য শনাক্ত করেছেন তদন্তকারীরা। অভিযুক্ত লব ঘোষ মিত্রের বাড়ি থেকে 12 লক্ষ টাকা উদ্ধার সহ মোট 5 জনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে এসআইটি। রসিদ ছাড়াই পুণ্যার্থীদের সোনা এবং রূপোর গয়না আত্মসাৎ করার অভিযোগ প্রমাণিত। ট্রাস্টের প্রভাবশালী আধিকারিকদের মদত ছাড়া এই অনিয়ম সম্ভব ছিল না, সিটের রিপোর্টে চাঞ্চল্যকর দাবি। কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে রাম মন্দিরেও একজন সরকারি প্রধান নির্বাহী আধিকারিক নিয়োগের সুপারিশ করেছে তদন্তকারী এসআইটি। তহবিলে অসঙ্গতির দায়ে ট্রাস্টের বেশ কয়েকজন প্রভাবশালী পদাধিকারীকে পদ থেকে সরিয়ে দিতেও পরামর্শ দিয়েছে এসআইটি। অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের অনুদান এবং গয়না তছরূপের মামলায় তদন্ত শেষ করে প্রায় 150 পাতার অন্তর্বর্তী রিপোর্ট চূড়ান্ত করেছে যোগী সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দল এসআইটি। আজ সোমবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দপ্তরে জমা করা হয় সেই রিপোর্ট। এতে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের একাধিক শীর্ষ কর্মকর্তার নাম এফআইআরে অন্তর্ভুক্ত হতে চলেছে। তদন্তের স্বার্থে ট্রাস্টের সদস্য এবং মন্দিরের পদাধিকারীদের অযোধ্যা ছাড়ার উপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়। প্রসঙ্গত, গত 13 জুন গঠিত 3 সদস্যের এসআইটি তদন্তে নেমে ট্রাস্টের পদাধিকারী, ব্যাংক কর্মকর্তা এবং কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করেছেন। সিসিটিভি ফুটেজে টাকা গোনার সময় কর্মচারীদের অর্থ আত্মসাৎ করার দৃশ্য শনাক্ত করেছেন তদন্তকারীরা। অভিযুক্ত লব ঘোষ মিত্রের বাড়ি থেকেও নগদ 12 লক্ষ টাকা উদ্ধার করার পাশাপাশি রামশঙ্কর যাদব এবং অনুকল্প মিশ্র সহ মোট 5 জনকে সন্দেহভাজন হিসাবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া রসিদ ছাড়াই পুণ্যার্থীদের সোনা এবং রূপোর গয়না আত্মসাৎ করার অভিযোগও উঠেছে, যা ট্রাস্টের প্রভাবশালী আধিকারিকদের মদত ছাড়া সম্ভব ছিল না বলে এসআইটি দাবি করেছে। ভবিষ্যতে আর্থিক অস্বচ্ছতা রোধে এসআইটি তাদের রিপোর্টে কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে রাম মন্দিরেও একজন পূর্ণ সময়ের সরকারি প্রধান নির্বাহী আধিকারিক অর্থাৎ সিইও নিয়োগের সুপারিশ করেছে। একই সঙ্গে চুরির ঘটনার নৈতিক দায় নিয়ে ট্রাস্টের বেশ কয়েকজন প্রভাবশালী পদাধিকারীকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়ার সুপারিশ করা হয়েছে। এই অন্তর্বর্তী রিপোর্ট পেশের পর অযোধ্যার মন্দির প্রশাসনে বড় ধরনের প্রশাসনিক রদবদল ঘটতে চলেছে তা এক প্রকার স্পষ্ট হয়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।